ভাই রিয়েলমি এটা কি খেলা দেখাইলো, মানে দিস ইজ অ্যামেজিং। আমার মনে হয় এই 2025 সালে স্মার্টফোন কোম্পানিগুলোর মধ্যে যে প্রতিযোগিতাটা হবে ওইটা হবে ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন সাইজের ব্যাটারি দিয়ে তো আমাদের অলরেডি সারপ্রাইজ করে দিচ্ছে। যেমন আমাদের হাতে কিন্তু অলরেডি রেডমি টার্বো 4 প্রো আছে, এর মধ্যে ব্যবহার করা হয়েছে 7550 mAh এর ব্যাটারি, 8 মিলিমিটার থিকনেস। এইটা আমাদের কাছে এখন নর্মাল হয়ে যাচ্ছে। যেমন 5000 mAhটা আমাদের কাছে এতদিন নর্মাল ছিল, তার আগে তো 4000 নর্মাল ছিল ভাই, সেই দিনও আমরা দেখে আসছি। বাট এখন মনে হচ্ছে এইটা কিন্তু ভেঙে চুরে চুরমার হতে চলেছে, কারণ রিয়েলমি GT7 নামক একটা কনসেপ্ট ফোন শো করেছে এবং সেখানে তারা ব্যবহার করেছে 10,000 mAh এর ব্যাটারি। এটা সম্ভব হয়েছে অবশ্যই সিলিকন কার্বনের জন্য, আপনারা সবাই সেটা জানেন। বাট এই ফোনের থিকনেস হবে মাত্র 8.5 মিলিমিটার। ক্যান ইউ বিলিভ দিস? আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনের ওজন হবে মাত্র 215 গ্রামের আশেপাশে, যেটা নর্মালি আমরা 5000 mAh এর ব্যাটারি ক্যাপাসিটি যুক্ত ফোনে দেখে থাকি এতদিন। এখন আজকালকার চিপসেট গুলা যেরকম পাওয়ার হাঙ্গরি হচ্ছে, এইগুলোকে ট্যাকেল দেওয়ার জন্য আসলে বিগ ব্যাটারি ক্যাপাসিটির কোনো বিকল্প নাই। তবে যদি পাওয়ার এফিসিয়েন্সিটাও আরেকটু ইমপ্রুভ করা যায় এবং স্মার্টফোন কোম্পানিগুলো যদি সফটওয়্যারের সঙ্গে খুব চমৎকারভাবে অপটিমাইজ করতে পারে এই জিনিসগুলোকে, আপনি চিন্তা করতে পারছেন মানে লিটারালি একটা ফোন একবার চার্জ দিয়ে আপনি 3-4 দিন চালাতে পারবেন ইজিলি। এবং আরও সারপ্রাইজিং নিউজ শুনতেছি, এটার অথেন্টিসিটি আমি এখনো পাই নাই, সেটা হচ্ছে যে সম্ভবত এই ফোনে থাকতে পারে 320 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। মানে ভাই জানি না, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে যে কি যে হচ্ছে এইগুলা। চাইনিজ ম্যানুফ্যাকচারাররা জাস্ট অ্যামেজিং, তারা যে সমস্ত টেকনোলজি ইউজ করতেছে আমাদের হাতে নাগালে নিয়ে আসতেছে, এইটা আসলে পৃথিবীকে বদলে দেওয়ার জন্য আসলে অনেক ভূমিকা রেখে চলেছে আর কি, বিগত কয়েক দশক ধরে আমরা দেখতেছি। এনিওয়ে, আপনার কাছে কি মনে হয় এই যে 10,000 mAh এর ব্যাটারিযুক্ত ফোন, এইটার দাম কেমন হওয়া উচিত আসলে, বা এইটা আমাদের দৈনন্দিন জীবনে কেমন প্রভাব ফেলবে? জানিয়ে দিন একটু কমেন্ট সেকশনে। এবং এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন টেক টু দ্য পয়েন্টে।